यश प्रसादाद् भगवत्प्रसादो यश प्रसादान्नगते कुतोऽपि ध्येयं स्तवन्तस्य यशस्त्रसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुमुन्नतोज्ज्वलरसां स्वभक्तिश्रियाम् हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु सचिनन्दन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरे न्यस्तवेणु श्यामं सन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेषं हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धुजगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौरांगी श्रीराधिवृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तुलसीकननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয়ে গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশবিষ্ঠ পুরন বাঞ্ছা কল্পতরুভৃষ্ট কৃপা সিন্ধু ভৈব চ पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे प्रतिमेन्धस्य स्खलदपादगतिर्मोह स्वकृपाजष्टिदानेन सन्तसन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्रीमद्भागवत महापुराणम् अथ श्री वेणुगीतं कुसुमित बनराज सुष्मभृंग द्विजकुल घुष्ट शरद सरेद महिद्रम् मधुपतिरवगाय चारयन्गा सह पशुपाल बलश्चकोजवेणु। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अपार कारुण्ये
দিব্য সেই বেণুগীত প্রসঙ্গে সুখদেব মহারাজ পরীক্ষিত মহারাজকে দিব্য রসোদ্গার করছেন। সাক্ষাৎ শ্যামসুন্দর তার আজ মোহন মুরলী ধ্বনিস্বরে সমস্ত ব্রজবালাগণের যে কি দশা, কেন এই যে দিব্যধ্বনি, এই অমৃত বৃষ্টি চারিদিকে ছড়িয়ে গেছে। কেননা যিনি বাঁশি বাজাচ্ছেন তিনি হচ্ছেন সাক্ষাৎ শৃঙ্গার রসরাজ মূর্তি, কোনো সাধারণ নয়। এই বেণুর স্বর শ্রবণ করে যারাই রমণী জাতীয় আছে তাদেরকে বিশেষভাবে প্রভাবিত করেছেন, আর সাধারণভাবে না। এবং সেই রূপেই কৃষ্ণ মাধুরী আস্বাদন করাচ্ছেন। মহাভাববতী ব্রজসুন্দরীগণ সেই শ্যামসুন্দরীর প্রতি একটা বিশেষ অপ্রতিম প্রভাব, সর্বোপরি। আর তাদের মধ্যে গোপ শিরোমণি আরো বেশি। বৃন্দাবনেশ্বরীর ভাবটা একেবারে চরম সীমাতে পৌঁছেছে। তিনি যেই রকমে বৃন্দাবনেশ্বরীর গোবিন্দের এই দিব্য মোহন মুরলী স্বর তার কর্ণবিবরে প্রবেশ করেছে, যেন মনে হয় উনার চিত্তটা বিশেষভাবে আকৃষ্ট করল, বিশেষভাবে। কেন এই বেণুর স্বর সকলেই শুনছেন, কিন্তু প্রত্যেকজনের শোনার মধ্যে কিছু কিছুটা পার্থক্য আছে, কিন্তু পূর্ণভাবে আস্বাদন করছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। যেন তারই উন্মাদনা বেশি, খুবই। ওই জন্যে বারবার বলছেন, কেনা বাঁশি বাত্র বড়াই কালিন্দই ওই কুলে, কেনা বাঁশি বাত্র বড়াই এ গোষ্ঠ গোকুলে। কেমন বাঁশি বাজাচ্ছে এই কালিন্দির কুলে, গোষ্ঠ গোকুলে। আকুল শরীর মোর ব্যাকুল মন। কানের ভিতর দিয়ে প্রবেশ করেছে তো যাবতীয় কার্যকলাপ এবং হৃদয়ের চঞ্চলতা ঠাকুরানীর অনেক বেশি বেড়ে গেছে। ওই জন্য আমাদের পদকর্তাগণ বলছেন, আকুল শরীর মোর ব্যাকুল মন, বাঁশির শব্দে মো বাউলাউল রান্ধন। কেনা বাঁশি বাত্র বড়াই কালিন্দি নৈকুলে, কেনা বাঁশি বাত্র বড়াই এ গোষ্ঠ গোকুলে। কি বাজাচ্ছি জিজ্ঞাসা করছেন, বুঝতে পারছেন না। কেনা বাঁশি বাত্র বড়াই সেনা কোন জনা। কে জন যে এত সুন্দর বাঁশি বাজাচ্ছে, সুন্দর আলাপ। আচ্ছা, ইতিপূর্বে কি কোনোদিন বাঁশির শব্দ শোনেন নাই? কিন্তু আজ যে বাঁশির শব্দ তিনি শুনছেন, এই বাঁশির স্বরের মধ্যে মাখানো আছে সুমধুর রস, প্রেম।
সেটাই যখন হৃদয়ের মধ্যে প্রবেশ করছে অস্থির করে তুলেছে। কেনাবাসী বাত্র বড়াই সে কোন জনা, দাসী হইয়া তার পাত্র নিশিব আপনা। শোনা মাত্রে এরকম ভাব ঠাকুরানী তোমার? বুঝে হ্যাঁ। আচ্ছা, কেন যে ভাব এসেছে এটা কিন্তু তিনি নিজেও বুঝতে পারছেন না, স্বাভাবিকই নিজেই এসে গেছে। কেনাবাসী বাত্র বড়াই এই চিত্রের হরিষে, আর তার পাত্র বড়াই মৌ কইল কোন দোষে। কেনাবাসী পাত্র বড়াই এই কালিন্দী নৈকুলে, কেনাবাসী পাত্র বড়াই এ গোষ্ঠ গোকুলে। আমাদের আচার্যগণ বলছেন এই হচ্ছেন বৃন্দাবনীর দশা, অসমূর্ধ। আঝর ঝরত্র মোর নয়নীর পানি, বাঁশির শব্দে বড়াই হারাইল পরাণী। আকুল করিতে কিবা আমার এই মন, বাজাত্র সুস্বরবাসী সেই নন্দের নন্দন। এই বাঁশির শব্দ শোনা মাত্রেই অজয় নয়নে প্রেমাশ্রু প্রপাত। বাঁশির শব্দে পাখি নহে তার ঠাঁই উড়ি পড়ি যাও। যদি পাখি হতাম, যেখান থেকে শব্দটা আসছে ওইখানে গিয়ে পৌঁছে যেতাম। কিন্তু এই বিধাতা তো আমাকে পাখিও বানায় নাই, যদি পাখা দিত তো উড়ে যেতাম, যাওয়ার কোনো সুযোগ নেই। পাখি নহে তার ঠাঁই উড়ি পড়ি যাও, মেদিনী বিদার দেউ পশিও লুকাও। কতটা অনুরাগ বলুন তো, কেমন বিরহ। এই শব্দ শোনা মাত্রই বিরহ এসেছে। ওই জন্য শ্রীরূপচরণ বলছেন শ্রবণে না, দর্শনে বিরহ, শ্রবণে বিরহ। ওই সাক্ষাৎ দর্শন বলছে লুকিয়ে, ওই দর্শনে বিরহ। তেমন সাক্ষাৎ দর্শন করতে চান, তার সঙ্গে সম্মিলিত হতে চান। আর এখন বৃন্দাবনেশ্বরী সেই বাঁশির সুরের তার হৃদয়ের এই রকম দশা, যার বাঁশি শুনছেন তাকে পাওয়ার জন্য উৎকণ্ঠাটা খুব বেশি। বন পড়ে আগ বড়াই জগজনে জ্ঞান জানি, মোর মন পড়ে যেন কুমারের পানি। আন্তর সুখাত্র মোর কানহ অবিলাসে, বাসলি শিরে বন্দি গাইল চণ্ডীদাসে। কেনা বাঁশি পাত্র সেই কালিন্দী নৈকুলে, কেনা সে বাঁশি পাত্র এ গোষ্ঠ গোকুলে। এই বাঁশির শব্দ শুনে বৃন্দাবনেশ্বরীর হৃদয়ের এই ভাব। আর বাস্তবিক হবে না কেন? কেন যার কথা তিনি চিন্তন করছেন, ভাবছেন, তার স্বরূপটাই তো অন্যরকম, একবারে মধুময়, সাক্ষাৎ রসরাজ মূর্তি। পূর্বের শ্রুতিতে বারংবার বলছে রসো বৈশ, সাক্ষাৎ রসের দ্বারাই গঠিত, সাক্ষাৎ রসের দ্বারায়, কোনো কম নাই। বৃন্দাবনেশ্বরীর ভাব সুখদেব মহারাজ বর্ণনা করছেন। এই দিব্য বেণীর স্বর যখন তাদের কর্ণবিবরে প্রবেশ করল, তদ বজস্ত্রিয় আশ্রিত্য বেণু গীতং স্মরোদয়ম কাশ্চিৎ পরোক্ষম কৃষ্ণ সকিভ্যন্বর্ণয়ন।
अनुवर्णयन তদ্বজস্ত্রিয়। সমস্ত ব্রজরামাগণ দেখুন এই বেণুগীত শ্রবণ করলেন। বেণু গীতং স্মরোদয়ম, হৃদয়ের মধ্যে স্মরের তাপকে জ্বালিয়ে দিচ্ছে, উদয় করে দিচ্ছে এমন সেই বেণুর শব্দ যখন আশ্রিত্য শ্রবণ করলেন, কাশ্চিৎ পরোক্ষম কৃষ্ণস্য, পরস্পর পরস্পর আলাপ করতে আরম্ভ করলেন। কৃষ্ণ কেমন সেই বিষয়ে তাদের পরস্পরের পরস্পর আলাপ। আচ্ছা, বুঝতে কি করে পারলেন যে ইনি হচ্ছেন কৃষ্ণই বাঁশি বাজাচ্ছেন? পূর্বে না শ্রীরূপচরণ বলেছেন, কারো মুখে কৃষ্ণ কথা শুনেছেন, কারো মুখে কি বিশাখার মুখেই শুনেছেন। ওই যখন তার কথা শুনেছেন পূর্বে বা স্বপ্নেও দেখেছেন সেই রূপখানি ঠাকুরানী, আর এই বাঁশির শব্দ যখন শুনলেন তখন যেন মনে হচ্ছে সেই অপ্রাকৃত কোনো নবীন মদনের ছবি তার হৃদয়ের মধ্যে একবারে অঙ্কিত হয়ে গেছে। আর পূর্বেও তিনি যমুনা কূলে যাওয়ার পথে দর্শন করেছিলেন ছলে বলে। ওই জন্য বলছেন, তোমার এইরকম দশা, তুমি আকুল হয়ে গেলে, একবারে অস্থিরতা, কেন এইরকম? এই শব্দ শুনে শ্রীজীবচরণ বলছেন কেবল শব্দ নয়, তার পূর্বে আরো এই সমস্ত উদ্দীপক আছে। এই সমস্ত উদ্দীপকের কারণে আজ বেণুর স্বরেতে বৃন্দাবনেশ্বরী এইরকম ভাব। আর বাঁশিতে কেবল কৃষ্ণ বাজান তা নয়, আরেকেও বাঁশি বাজাতে পারে, কিন্তু তাদের বাঁশির শব্দে তো এইরকম নাই। কিন্তু সাক্ষাৎ গোবিন্দের বংশীর স্বরেতে একটা আলাদা, একটা পৃথক আকর্ষণীয় আছে। এই আকর্ষণী আরো কুত্রাপি নাই, আর কারো কাছে নাই। সজনী কি হেরিনু সেই যমুনা কুলে, ব্রজকুল নন্দন হরিল আমার মন, ত্রিভঙ্গ দাঁড়াইয়া তরুমূলে। সজনী কি হেরিনু সেই যমুনার কুলে। ওই যে ছবি দেখেছেন, গোকুল নাগর মাঝি আর কত নারী আছে, তাহে কেন না পড়িল বাধা, কিন্তু নিরমল কুলখানি যতনে রেখেছি আমি, বাঁশি কেনে বলে রাধা রাধা। এত আকুল কেন হয়েছে? ওই যে শব্দটা আসছে না, ওই শব্দটা আর কোনো সুর বাঁধা নাই, ওই একটাই সুর বাঁধা আছে, রাধা। ওই জন্য বলছেন, এই বাঁশি কেনে বলে রাধা রাধা। মল্লিকা চম্পক, হ্যাঁ, মল্লিকা চম্পক দামি, চূড়ার চালনি বামে, তাহে শোভে ময়ূরের পাখা। বৃন্দাবনেশ্বরীকে এরকম যেন কেউ ডাকছেন। এখন আমাদের প্রশ্ন হয়, শ্রীমদ্ ভাগবতী সুখদেব মহারাজ বর্ণনা করছেন স্মরোদয়ম। স্মর শব্দের অর্থ হচ্ছেন কাম। কাম স্মর, কাম পঞ্চস্বর স্মর, প্রদ্যুম্ন, মীন, এই সমস্ত অমরকোষে আছে। সব প্রদ্যুম্নের নাম, কামের নাম। কিন্তু আজ
ব্রজরামাগণের কি কৃষ্ণের প্রতি কাম, শুনতে তো খুব খারাপ লাগে। আমাদের আচার্যগণ এর সিদ্ধান্তে বলছে না না, আমরা যেইটা ভেবেছি ওটা অনেক নিম্ন স্তরের ভাবা। ওই ভাবনার দ্বারায় রাধা গোবিন্দের এবং ব্রজবালাগণের প্রেমের পরিভাষা ব্যক্ত হয় না। ওনাদের প্রেমের পরিভাষা জানতে গেলে অনেক ঊর্ধ্বে উঠতে হয়, ধারণা চিন্তন অনেক ঊর্ধ্বে, অনেকটাই উপরে। কবিরাজ গোসাই পাদ বলছেন যে অদ্ভুত অনন্ত পূর্ণ মোর মধুরিমা, ত্রিজগতে ইহার কেহ নাই পায় সীমা। এই প্রেম দ্বারে নিত্য রাধিকা একলি, আমার মাধুর্যামৃত আস্বাদে সকলি। যদ্যপি নির্মল রাধার সৎপ্রেম দর্পণ, তথাপি স্বচ্ছতা তার বাড়ি ক্ষণে ক্ষণে। রাধার প্রেম বিভু প্রতি ক্ষণে ক্ষণে বৃদ্ধি প্রাপ্ত হয়, এ বাড়ছে ধীরে ধীরে। কেন বৃন্দাবনেশ্বরী সাক্ষাৎ মাদনাক্ষ ভাবমতী, এই ভাব অন্য কোথাও নাই, কেবল উনাতেই আছে। আর এই ভাবটা কিন্তু বিভু, বিভু মানে অনাদি অনন্ত, সমাপ্তি নাই। জীব গোস্বামী পাদ বলছেন বিভু সবার থেকে বড়। আর এই প্রেমটা ক্ষণে ক্ষণে বাড়ে, কমে না। একরকম স্থির থাকলে তাহলে কি হলো আনন্দ? আচার্যগণ বলছেন না না, বাড়তে থাকে সব সময়। তার যে দিব্য মাধুর্য, আর এই মাধুর্য হচ্ছে অখণ্ডিত ভাব, দিব্য ভাব। আর অখণ্ডিত ভাব বলে তিনি একমাত্র, কেবল তিনি গোবিন্দের সমস্ত রূপামৃত পান করতে তিনি সমর্থা, সকলে নয়। ব্রজগোপী তো অনেকেই আছেন, কিন্তু সকলে গোবিন্দের সম্পূর্ণ রূপামৃত রূপমাধুরী পান করতে সমর্থা না। কেবল একজনই তিনি সমর্থা, তিনি হচ্ছেন রাধা ঠাকুরানী। এই গুণ কেবলমাত্র রাধাতেই আছে, বৃন্দাবনেশ্বরীতেই আছে, অন্য কাহারও কাছেই নাই। একা তিনি সম্পূর্ণ আস্বাদন করছেন। আমাদের এই ব্যবহার জগতে যেরকম ক্ষুধা, সেরকম ভোজ্য বস্তু অসীম। যতটা ক্ষুধা ততটা ভোজ্য বস্তু আছে। দৃষ্টান্ত ঠিক এই প্রাকৃত জগতের সঙ্গে মিলে না, কিন্তু আমাদের আচার্যদের কাছে আর কোনো সিদ্ধান্ত নাই। ওই জন্যে ভোজক এবং ভোজ্যের কথা বলছেন। যতটা ক্ষুধা ততটা ভোজ্য তার কাছে। কিন্তু বৃন্দাবনেশ্বরীর প্রেম, এই প্রেমী হচ্ছেন গোবিন্দের মাধুর্যকে প্রকাশ করে, আর তিনি সম্পূর্ণরূপে আস্বাদন করেন। তাহলে উনার যে ক্ষুধা, উনার যে পিপাসা, কোনো কি সীমিত? কবিরাজ গোসাই বাদ বলছে না না, সীমিত নয়, প্রতি ক্ষণে ক্ষণে বাড়ে, প্রতি মুহূর্তে মুহূর্তে বাড়তে থাকে, কমে না। যত তিনি আস্বাদন করছেন তত যেন ক্ষুধাটা ধীরে ধীরে আরো বাড়ছে, নতুন নবনবায়মান, নতুন নতুন করে তুলছেন। ওই জন্যই বৃন্দাবনেশ্বরীর প্রেমটা হচ্ছেন বিভু, সবসময় বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। ওই জন্য এক শব্দ দিয়েছেন যদ্যপি। এই যদ্যপির শব্দের অর্থ আমাদের নৈয়ায়িক শাস্ত্রীর সমুচ্চয়ার্থ।
কান্তে নাই এই সমস্ত গুণ। কেন? কান্তাতে তারের মধ্যে উপাধি আছে। এই উপাধি ব্রজসুন্দরী গণের মধ্যে নাই। আর কান্তাগণের মধ্যে 5 প্রকারের উপাধি আছে। আর এই উপাধির কারণে তাদের কাছে এই শুদ্ধ প্রেম নাই। এক হচ্ছেন সসুখ তাৎপর্য, আর দ্বিতীয় হচ্ছেন ঐশ্বর্য জ্ঞান, তৃতীয় হচ্ছে সৌন্দর্যাদি গুণের অনুসন্ধান, আর চতুর্থ হচ্ছেন পতি প্রভৃতি সম্বন্ধের অনুসন্ধান। তারা পতি দেখছেন সাক্ষাৎ, ইনি আমার পতি, আমরা ইনাদের অর্ধাঙ্গিনী। আর পঞ্চম হচ্ছেন কি, ইনি হচ্ছেন রমণী, রমণ, আমরা হচ্ছে রমণী ইত্যাদি। এই 5 প্রকারের উপাধি কেবল কান্তাদের মধ্যে আছে, কিন্তু ব্রজরমণী গণের মধ্যে এই সমস্ত উপাধি বিবর্জিতা, এই উপাধি নাই। এই উপাধি শূন্য বলেই তাদের প্রেমটা একেবারে সুনির্মল, শুদ্ধ, স্বচ্ছ, একেবারে শুদ্ধ। তাহলে যে পরিভাষাতে বলেছেন স্মরোদয়ম, বলেছেন আর কোনো ভাষা পান নাই। বিনুনাদ শ্রবণ করে স্মরের উদয় হলো। কাম এবং প্রেম দুইটির পরিভাষা এবং অর্থ একই, কিন্তু অর্থ, কিন্তু তাৎপর্য আলাদা। তাৎপর্য একবারেই পৃথক, কিছুতেই মিলে না। আমাদের আচার্যগণ ওই জন্যই বলছেন, গোপীগণের প্রেম রূঢ় মহাভাব নাম, কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চৈতামৃতে। গোপীগণের প্রেম রূঢ় মহাভাব নাম, বিশুদ্ধ নির্মল প্রেম কভু নহে কাম। আচ্ছা, এখন আমাদের জানতে লাগবে যে রূঢ় এবং অধিরূঢ় কাকে বলে। দেখুন, বৈয়াকরণিক দৃষ্টি অনুসারে রূঢ়, যোগরূঢ়, যৌগিক, ঔপচারিক এগুলো শব্দার্থ শক্তি গ্রহণের জন্য প্রয়োগ করা হয়। যেরকম যৌগিক শব্দের অর্থ হচ্ছে প্রকৃতি এবং প্রত্যয়ের অর্থ যেখানে প্রকাশ পেয়ে যেখানে প্রকাশ হয় তাকে বলে যৌগিক অর্থ। যথা পাচক, যিনি পাককর্তা তাকে বলে পাচক। এখানে প্রকৃতিরও অর্থ আছে, প্রত্যয়েরও অর্থ আছে, একে বলে যৌগিক অর্থ। পচ ধাতু এবং পরে লেগেছে নক, কর্তরি, পাককর্তা। ধাতুরও অর্থ আছে, প্রত্যয়েরও অর্থ আছে। আরেকটা অর্থ শক্তি আছে, তাকে বলে যৌগিক রূঢ় বা যোগ রূঢ়, যেখানে প্রকৃতি প্রত্যয়েরও অর্থ আছে এবং রূঢ়ি অর্থ আছে। রূঢ়ি শব্দের কি বোঝায়? যেখানে প্রকৃতি প্রত্যয় ছাড়া নতুনত্ব একটা অর্থ প্রকাশ হয় তাকে বলে রূঢ়। যৌগিক আমরা জানলাম। তাহলে এমন কোন শব্দ যেখানে যৌগিকেরও অর্থ আছে এবং রূঢ়েরও অর্থ আছে তাকে বলে যোগ রূঢ়। যেরকম পঙ্কজ, পঙ্কে জাত ইতি পঙ্কজ, তাই না? কাদাতে যে জন্মায় তাকে বলে পঙ্কজ। বাস্তবিক পঙ্কজ শব্দে রূঢ়ি অর্থেতে আমরা কি বুঝি? পদ্ম ফুল, তাই না? আচ্ছা, কাদাতে তো অনেক কিছু জন্মায়, শ্যাওলাও জন্মাচ্ছে, হ্যাঁ, কত পোকা, কত কীট কাদাতে জন্মায়। কই, তাকে তো আমরা ধরি না, আমরা ধরলাম কাকে? পদ্ম ফুলকে। আর যৌগিক অর্থও আছে, পঙ্কে জন্ম নেয়, আর রূঢ়ি অর্থ কেবল পদ্ম ফুল। আর রূঢ়ি অর্থ
যেখানে প্রকৃতি এবং প্রত্যয়ের অর্থই থাকে না, নতুন একটা অর্থ, তাকে বলে রূঢ়। যেরকম গো, গচ্ছতিতি গো, গো শব্দের প্রকৃতিরও অর্থ নাই, প্রত্যয়েরও অর্থ নাই। গো শব্দের অর্থ হচ্ছে গাভী, একে বলে রূঢ়ার্থ। এরকম আরো আছে উপচারিক, যাক এইগুলো আমাদের বিষয় না। এখন আমাদের রসতত্ত্বের মধ্যে রূঢ় কাকে বলে? শ্রীরূপচরণ বলছেন এই রূঢ় হচ্ছেন মহাভাবেরই ভেদ বিভেদ। মহাভাব দুই প্রকার ভেদ করেছেন উজ্জ্বল নির্মণি গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী চরণ। স্বরূঢ়শ্চ নিরূঢ়শ্চ ইত্যুচ্যতে দ্বিধো বুধৈ। বলছেন পণ্ডিতগণ মহাভাবকে দুই রকমে ভাগ করেছেন, একটা হচ্ছে রূঢ় ভাব, একটা অধিরূঢ় ভাব। এখন রূঢ় ভাব কেমন? যেখানে স্তম্ভদাদি অষ্টসাত্ত্বিক বিকার যেখানে একবারে চরম দশাকে প্রাপ্ত হয়ে যায়, উদ্দীপক হয়, উদ্দীপ্ত হয়, সেই ভাবকে এবারে রূঢ় ভাব, রূঢ় মহাভাব লাগান। যেই রকম যখন গোবিন্দ সমস্ত ব্রজরামাগণের সঙ্গে বিহার করছেন, তখন এই আকাশপথে দেবাঙ্গনারা দর্শন করে ভাবে উল্লসিত হয়েছেন। বাবা দেখো, উন্মিলত কলহংস গদগদর রবা কম্পিত স্রো বিভ্রস্রোবত সংকীর্ণা পৃথু রোম হর্ষ দঙ্গ বিস্পিচ্ছটোদগারিণী জাজ্জোৎসেক পরিপ্লুতা কুবলयोल्लासे মুহুর্বিভ্রতি গোপীনাম অনুরাগিতা সদীর্যম রাশে বিতেনে রসম। কেমন দেখো এই বৃক্ষের মধ্যে রসের কেমন বিস্তার, শব্দ করছে। গদগদার রবা কম্পিত, কণ্ঠটা গদগদ হয়ে গেছে, রুদ্ধ হয়ে গেছে। উন্মিলতি কলহংস, এই যত কলহংস আছে তাদের কেমন দশা। আর বাস্তবিক গোপী নাম অনুরাগিতা, এই সমস্ত গোপীগণের কেমন অনুরাগ দেখো। রসম রাশে বিতেনে, এই রাশেতে সমস্ত রসকে বিস্তার করছে। এই দেখে তাদের যে জাড্যাদি স্তম্ভাদি ভাব প্রকাশিত হয়েছে, এগুলোকে বিশেষ ভাব। আচ্ছা, এই রূঢ়াক্ষ মহাভাবের একটা অনুভাবও আছে, যার দ্বারা প্রকাশিত হয়, ব্যক্ত হয় ভেদে। আমাদের আচার্যগণ বলছেন এই রূঢ়াক্ষ মহাভাবের অনুভাব সংযোগ এবং বিয়োগে যথাযথ রূপে বিখ্যাত। আর সেটা কেমন? সংযোগ এবং বিয়োগে নিমেষকালেও মহারাজ অসহিষ্ণুতা প্রকাশ পায়, থাকা যাচ্ছে না। এক নিমেষও, একটা সংযোগে বা বিয়োগে, এক নিমেষ কালো। সেই জন্য ব্রজরামাগণ বলছেন বারবার, দৃষ্টান্ত দিয়ে বললেন, যখন কৃষ্ণ কুরুক্ষেত্রে এসে উপস্থিত হলেন, সমস্ত ব্রজরামাগণ ব্রজবাসীগণ কুরুক্ষেত্রে যখন গেলেন, গোপীগণ কৃষ্ণকে দেখছেন। আর দেখার সঙ্গে সঙ্গে হৃদয়ের মধ্যে ওই বৃন্দাবনের নবীন মদনের ভাব জেগেছে। ওই দ্বারকাধীশ কৃষ্ণকে দেখে জাগে না, ব্রজের ভাব জেগে গেছে। কিন্তু তারা
কৃষ্ণকে অনিমিষভাবে দর্শন করতে চায়, কিন্তু বারবার নিমিষটা পড়ে যাচ্ছে জপ জপ করে। তো সেই নিমিষটা যখন পড়ে যাচ্ছে, রাই ললিতাকে বলছে, ললিতে আমি সেই শ্যাম বদনখানি দর্শন করতে চাই, কিন্তু দেখো এই আমার নিমিষটা কেমন বারবার আমাকে বাধা দিচ্ছে দর্শনের থেকে, আর থাকা যাচ্ছে না, আমি এই অপলক দৃষ্টিতে তাকে দর্শন করতে চাই। আমাদের পদকর্তাগণ বলছেন, ঠাকুরানী আপনার এই এত কম সময়ের অদর্শনে আপনার এই রকম ভাব, এমন অসহিষ্ণুতা সহ্য করতে পারছেন না। কেমন ভাব ঠাকুরানী দেখুন, নিমিষকালেও সহ্য করতে না পেরে অসহিষ্ণুতাকে প্রকাশ পাচ্ছে। আরেকটা কেমন, নিকটস্থ জনসমূহের হৃদয়ের বিলোড়ন, কল্পক্ষণত্বম, এবং কৃষ্ণের সুখেও কোনো পীড়ার আশঙ্কা রেখে মনের মধ্যে ক্ষীণতা, শঙ্কা। উনার সুখ হচ্ছে, কিন্তু মনে মনে ভাবছি কি জানি উনার কষ্ট হচ্ছে কি পরে। এর ভাব আমাদের আচার্যগণ প্রকাশ করেছেন। যখন রাসোৎসবের অন্তিমে গোবিন্দ অন্তর্হিত হয়ে বনে বনে ভ্রমণ করছেন, তখন বলছেন, আপনার শ্রীচরণ আমরা আমাদের বক্ষস্থলে ধারণ করেছি। আমাদের বক্ষস্থল অতি কোমল, কিন্তু তোমার চরণ যখন আমরা ধারণ করি, ধারণ করেছেন, কৃষ্ণের সুখ হচ্ছে। এই সুখের বিধানের জন্য তারা গোবিন্দের শ্রীচরণ নিজের বক্ষস্থলে ধারণ করেছেন। কেন? ব্রজরামাগণের বক্ষস্থল অতি সুকোমল, গোবিন্দ খুব আনন্দিত এবং সুখ অনুভূতি করেন। কিন্তু প্রতিক্ষণে নিজের মন কি বলছে, কি জানি আমাদের বক্ষস্থলের থেকেও তার শ্রীচরণ তো আরো বেশি অতি সুকোমল, কি ব্যথা পাচ্ছেন। এই দেখুন এখানে কি প্রকার, কৃষ্ণের সুখেও কোনো পীড়ার আশঙ্কা মনে করে গোপীগণের হৃদয়ে ক্ষীণতা। হ্যাঁ, এটা হচ্ছে মহাভাব, এসব রূঢ়ের ভাব, রূঢ় মহাভাব। আর মহারাজ এই মোহাদি অসৎভাবে যাদের আত্মাদি সমস্ত বস্তুর বিস্মারণ করে দেয় এবং ক্ষণকল্পতাকে প্রাপ্ত করায়, মানে ক্ষণটাকে কল্পতাকে প্রাপ্ত করায়, কল্প সময়ের মতো। যেরকম গোপী গীতায় ত্রুটি যুগায়তি, শ্রীমদ্ ভাগবতী সময় নির্ধারণ করেছেন, ত্রুটি ত্রসরেণু এ সমস্ত বিধান করেছেন। তাহলে যাদের মনের মধ্যে এইরকম ভাব, ওই জন্য বলছেন গোপীগণের প্রেম রূঢ় মহাভাব নাম, বিশুদ্ধ নির্মল প্রেম কবু নহে কাম। তাহলে যাদের অন্তরে এইরকম ভাব বিদ্যমান আছে, তাদের কি হৃদয়ে কোনো কাম জাগ্রত হয়? অসম্ভব, অসম্ভব। এটা মনে হয়। আচ্ছা, যদি কামই জাগ্রত হতো তাহলে বলুন তো, এত মহানুভব, এত আচার্যগণ তার সহস্র বদনে উল্লাসের সঙ্গে কেন বর্ণনা করতেন? প্রেমৈব গোপরামানাম কাম ইত্যগমৎ প্রজ্ঞাম ইতি উদ্ধবাদয়োপ্যেতম বাঞ্ছন্তি ভগবৎ প্রিয়াঃ। উদ্ধব কেমন ভাবে বর্ণনা করেছেন।
আশা মহো চরণ রেণু যুষাম হচ্ছা। কত বড় আকাঙ্ক্ষা! বলছেন তোমার চরণ রেণুর কামনা করছি, শ্রীচরণের আকাঙ্ক্ষা করার ক্ষমতা এবং আমার যোগ্যতা নাই। উদ্ধব বলছেন, যাকে গোবিন্দ পাঠিয়েছেন তিনি বলছেন আশা মহো চরণে রেণু যুষাম হচ্ছা। তোমাদের শ্রীচরণের বন্দনা করার ক্ষমতা আমার নাই, ওই জন্য তোমাদের চরণ রেণুর আকাঙ্ক্ষা করতে চাই। হে বিধাতা, হে বিধি, কিয়ম্বি লতা গুল্ম লতৌষধি না, কিছু চাই না, মনুষ্য দেহ চাই না। এই বৃন্দাবনে কোনো লতা পাতা বানিয়ে দাও, তাতে এই ব্রজরমণীগণ, এই ব্রজরামাগণ, এই গোবিন্দের অনুরাগীগণ, অনুরাগিনীগণ যখন ইতস্তত ভ্রমণ করবে, তাদের শ্রীচরণ রজ উচ্ছ্রিত হয়ে আমার এই লতা পল্লব ঘাস রূপী এই মস্তকে পড়লে আমার জীবনটা কৃতকৃতার্থ ধন্য হয়ে যাবে। কি আকাঙ্ক্ষা! কেন বলতেন? তিনি জ্ঞানী কম? আরে বৃহস্পতির শিষ্য বলে কথা, রাজমন্ত্রী। কেবল কি উনি মৈত্র ঋষি গান করেছেন, সুগ্রীব মহারাজ, ওই জন্য উদ্ধবাদয় সাক্ষাৎ শঙ্কর ভগবান এই দিব্য গাথা শ্রবণ করাচ্ছেন। তারা সবসময় কৃষ্ণকে সুখী করতে চায়। ব্রজরমণীগণ গোবিন্দের সুখীতেই সুখী, নিজের সুখেতে নয়। মনে হচ্ছে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কাম, নাম কাম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ইচ্ছা তারে কহি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ইচ্ছা ধরে প্রেম নাম। কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, কিন্তু কৃষ্ণ সুখ তাৎপর্য হয় প্রেম প্রবল। তারা কৃষ্ণকে সুখী করতে চায়, আর কিছু না, আর কিছুই না। তারা সবকিছু ত্যাগ করে দিয়েছেন। আর্যপথ, দুস্তেজ্য আর্যপথ আর নিজ পরিজন, লজ্জা ধৈর্য দেহ সুখ আত্মা সুখ মর্ম। ব্রজরমণীগণের নিজের সুখের কোনো অভিলাষ নাই, কেবল মাত্রা গোবিন্দের সুখেতেই তারা সুখী। দেখতে একরকম মনে হচ্ছে, কাম এবং প্রেম একরকম। একটা মনে করুন হীরার পাত্র, হীরা দিয়ে নির্মিত পাত্র, আর একটা হচ্ছে কাঁচের পাত্র। দুইটি পাশাপাশি রাখা আছে, দেখতে একই রকম, কি এক? কোনো জোহারির কাছে নিয়ে গেলে কি দুইটা এক? আলাদা। একটার দাম 1 কোটি হবে, একটার দাম 10 টাকা হবে। তো এই কাম হচ্ছে না সেই কাঁচ, আর প্রেম সাক্ষাৎ হীরা। এক না, একের মতন মনে হয়, কিন্তু এক না। আমাদের আচার্যগণের দিব্য অনুভূতি, দিব্য ভাব, তবেই তো সাক্ষাৎ এই ঠাকুরের দর্শন করছেন, করে তারা লিপিবদ্ধ করছেন লীলা স্ফূর্তিতে, হচ্ছে না? আমাদেরও হবে, হবে না কেন? রাধা গোবিন্দের দিব্য লীলা স্ফূর্তি। কিন্তু আমাদের আচার্যগণের দ্বারা সিদ্ধান্ত অবশ্য জানতে হয়। যেরকম তারা সিদ্ধান্ত, এই সমস্ত সিদ্ধান্ত দেওয়ার দরকার কেন? জানেন যে পরবর্তী সময়ে যারা সাধক আসছেন তাদের মনে নানা রকমের প্রশ্ন জাগবে। যদি পরম ভাগবত যিনি গর্ভেতেই ভগবানকে দর্শন করেছেন, পরীক্ষিতের মনের মধ্যে যদি এই ভাবনা জাগতে পারে, এই ভাবনাটা কেন জেগেছে? এই মাদৃশ সাধকের সন্দেহকে দূর করার জন্য।
আর সেইটাই আমাদের আচার্য দিব্য দিব্য সিদ্ধান্তের দ্বারায় আমাদেরকে দেখাচ্ছেন। দেখো, রাধা গোবিন্দের দিব্য প্রেম, দিব্য মাধুরী, এ কোনো জাগতিক নায়ক নায়িকার মতন না। দেখতে কিন্তু একই রকম, ক্রিয়াগুলিও একই রকম, ক্রিয়াতেও কোনো পার্থক্য নাই। কিন্তু কি আশ্চর্যের কথা, কার্যকলাপও একই রকম, বৃত্তিও একই রকম, কিন্তু ভাবান্তর একেবারে আলাদা, একবারে আলাদা। এ বড় চমৎকারের কথা। এ তো কেবলমাত্র সাধুগুরু বৈষ্ণবের অনুভূতি না হলে বোঝা যায় না। এই যতই চেষ্টা করি, খুব সাধনার দরকার, তবেই হৃদয়ের থেকে এই রাধা গোবিন্দের সুনির্মল ভাস্কর প্রেম, তার প্রতি কামত্ব ভাব আসবে না। খুব সাধনার দরকার, সাধু কৃপা চাই, না হলে সম্ভব হয় না। আর সাধকরা তো দেখুন ভেবেই ডুবে যায়। আমাদের রাধাকুণ্ডে একজন বাবাজি মহারাজ থাকতেন অনেক আগে, এই তমালতলাতে। বৈরাগী, একেবারে চরম বৈরাগী, ওই যায় ভিক্ষা টিক্ষা মেনে। এখন কোনো দাতা শুনেছেন সাধু মহাত্মা প্রণাম করতে গেছেন, ছোট ছোট কুটিতে থাকেন তো, ভাঙাচোরা কুটি সাধুদের, এখানে প্রণাম করে বলছে, বাবা আমি আপনাকে কি সেবা করতে পারি? অনেক মা, বাবা কিছুই চাই না, আমার কি সেবা করবে তুমি? না বাবা একটু বলুন কি সেবা করবো? তুমি একটু দোকান থেকে আমাকে একটু হলুদ এনে দিও, তুমি যখন সেবা সেবা বলছো একটু হলুদ এনে দিও। আচ্ছা ঠিক আছে। তো উনি অল্প দোকান 10 টাকার হলুদ এনে দিয়েছেন। জিজ্ঞাসা করলেন, কি মহারাজ আপনি তো অনেক কিছু চাইতে পারতেন, কেবল হলুদটা চাইলেন কেন? আরও কিছু তো চাই, তেল, ঘি, চাল, ডাল, কত কিছু আছে, হলুদটা চাইলেন কেন? ভাবের উদ্গার প্রকাশ করে বলছেন, বাবা তুমি আর বড় উপকার করলে। দরিদ্র তো, সাধু তো, বৈরাগী, চরম বৈরাগী। উনি কি করতেন, ওই আগুনে জলটা ফুটায়, কিছু তো নাই, মাদুকুরি বৃত্তি, আর ওই জলের মধ্যে না হলুদ দিয়ে দেয় 1 চামচ। আর যখন হলুদটা দিয়ে যায় না, জলটা ফুটে রংটা একেবারে হলুদ হয়ে যায়, আর একবারে কাঁচা সোনার মতন। গরম জলে হলুদ দিলে কাঁচা সোনার মতন হয়ে যায়। ওই দেখে আর তিনি অচৈতন্য হয়ে যায়। কেন হয়ে যায়? বলছে এই দেখে না আমার সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর দিব্য অঙ্গ কান্তির মনে পড়ে যায়। তুমি আমার বড় উপকার করলে। কেমন ভাব বলুন তো? ওই হলুদটা দেয় আর ওই করে, হৃদয়ে ভেসে যায় বৃন্দাবনেশ্বরী সেই দিব্য অঙ্গ কান্তি। কতটা ভাবনা মহারাজ বললে হবে না। আমাদের আচার্যগণ বলছেন করতে হবে। সেই ধরনেতে, সেই ব্যবহারেতে, সেই রকম আচরণেতে নিজেকে প্রবেশ করাতে হবে, তবে এই রকম রসের উদ্গার। বলুন তো, ওই জলের মধ্যে হলুদকে দর্শন করে বৃন্দাবনেশ্বরীর ভাব জেগে আসায় কত উচ্চের কথা, কত বড় উচ্চের কথা। আমাদের ধারণাতেও আমরা চিন্তন করতে পারবো না, ধারণাতেই আসবে না। আমরা তো সাক্ষাৎ দর্শন করে আমাদের ভাব জাগছে না। হ্যাঁ, বৃন্দাবনেশ্বরীর রূপ দেখে, গোবিন্দের রূপ দেখে, এটি হচ্ছে না সাধন, এইটাই হচ্ছে ভজন, আর এইটি হচ্ছে না আমাদের আচার্যগণের অনুভূতি। এই অনুভূতিতেই এগিয়ে যেতে হবে। ওই জন্যে বারবার বলছেন রাধা গোবিন্দের প্রেম নাস্তি নাস্তি কামোদগিরিয়াতে। কাম না, প্রেম, প্রেমের পরিভাষা। এই প্রেম বুঝতে গেলে ওই প্রেম রাজ্যে তো প্রবেশ করতে হবে। কামনা বাসনার মধ্যে থাকলে তো আর প্রেমের পরিভাষা বোঝা যাবে না।
প্রেমের পরিভাষা বুঝতে গেলে প্রেমের মধ্যে প্রবেশ করতে হবে, রসায়িত করতে গেলে রসেতে ডুব দিতে হবে। তেলের মধ্যে রসগোল্লা ভাজলাম, রসগোল্লা কখন হলো? যখন রসের মধ্যে পড়লো, তাই না? জলের মধ্যে পড়লে কি তাকে রসগোল্লা বলতে পারবো? পারবো না। সেরকম সাধককে এই সাধন ভজন রূপী তৈলে একবারে সুপক্ক করে সাক্ষাৎ রাধা গোবিন্দের দিব্য রসেতে ডুবে যেতে হবে, তখনই সে রসায়িত হবে। তার জন্য গুরু বৈষ্ণবের কৃপা চাই। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপুরুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। এটাই গৌর হরি।